তিলোত্তমা কাণ্ডে তোলপাড় রাজ্য, আর এরই মধ্যে এবার ডাক্তারকে হুমকি দিয়ে তোলাবাজি করতে গিয়ে গ্রেপ্তার এক তৃণমূল কর্মী। ১১০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পাটুলি থানা এলাকার ঘটনা। ক্রান্তি জানা নামে ওই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আর একটা খবর দিই আপনাদের, থ্রেড কালচারের পর অভিজ্ঞদের আরো এক কীর্তি প্রকাশ্যে। গভীর রাতে গুন্ডারাজ চালিয়ে ক্যান্টিন দখলের অভিযোগ বর্ধমান মেডিকেল কলেজের ক্যান্টিন মালিক কার্তিক ঘোষের। গত বছর একদিন গভীর রাতে পিজি ক্যান্টিনে ঢুকে তাকে হুমকি দেয় অভিক। আর শুধু তাই নয়, ওই ক্যান্টিন ছাড়তে ফরমান জারি করেন অভিক। এমনই অভিযোগ কার্তিক ঘোষের। ওই ক্যান্টিনের দায়িত্ব এক পাঞ্জাবি যুবককে দিয়েছিলেন অভিক। কার্তিকের অভিযোগ, ওই পাঞ্জাবি যুবক কোমরে রিভলভার নিয়ে ক্যান্টিনে বসতেন। তারা ঠিক কি অভিযোগ শুনুন। যে ওনার এই পিজিটি হস্টেলের নিচে যে ক্যান্টিনটি রয়েছে, সেই ক্যান্টিনটি কোনো এক রাতে বছরখানেক আগে ডক্টর অভিক দে এবং তার গুন্ডা বাহিনী তারা মধ্যরাতে এসে ক্যান্টিনটি ভাঙচুর করে জবরদখল করেন। ক্যান্টিনটির অর্ধেক যেটা পুরোটাই কার্তিকদার ছিল, তার অর্ধেক অংশ রীতিমতো জবরদখল করে ভাঙচুর করে দখল করা হয়। এবং সেই ক্যান্টিনটি পরবর্তীতে যাদের দেওয়া হয়, সেই ক্ষেত্রেও একটা অনৈতিক বেনিয়ম এবং একটা ব্যাপক অঙ্কের টাকার লেনদেন হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। ডক্টর অভিক দে রাত্রে এসে ওই দরজাটা দুম দুম করে বুটের শব্দ ভাঙছে, ঢুকে এসে তোমরা এই ক্যান্টিনে বিক্রি হবে, তুমি এখানে কি করছো? এই ক্যান্টিন তুমি পাবে না, আমি অন্যজনকে দিয়ে দেওয়া হবে। আমি বিক্রি হয় মানে কে? আমি তখন মনে বিক্রি হতে পারে না, এটা তো সরকারি জায়গা, আপনারা কী করে বিক্রি করতে পারেন? আমি যা খুশি করতে পারবো, তুমি কথা এর মধ্যে কিছু করবে না। দেখো আমি তোমাকে কদিনের মধ্যে ওইখানটা আমি সব নিয়ে নিচ্ছি। মনোতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। মনোতোষের সঙ্গে কথা বলবো। মনোতোষ, সে তো ভয়ঙ্কর অভিযোগ, মানে এই অভিক দে তার একের পর এক অভিযোগ সামনে আসছে তার বিরুদ্ধে, মানে তার এত দাপট, সমানভাবে প্রভাবশালী সে বর্ধমান মেডিকেল কলেজেও। একদমই তাই। দেখো, এই অভিজ্ঞদের বিরুদ্ধে কিন্তু ভুরি ভুরি অভিযোগ রয়েছে। বর্ধমান মেডিকেল কলেজে যারা আন্দোলনরত জুনিয়র চিকিৎসক, তারা যেটা অভিযোগ করছেন যে যখন তারা আন্দোলন শুরু করেছেন এই আরজিকর ঘটনা নিয়ে, তখন কিন্তু এই আন্দোলন ভাঙার জন্য ডাক্তার অভিজ্ঞদের একাধিকবার বারবার প্রচেষ্টা করেছেন। কখনো তাদের হুমকি দিয়েছেন, কখনো তাদের নাম্বার কমিয়ে দেওয়ার থ্রেট করেছেন। এবং থ্রেট কালচার বর্ধমান মেডিকেল কলেজ চত্বরে এই অভিজ্ঞদেই রেখেছিলেন, এমনটাই কিন্তু অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ পাওয়ার পরে বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অভিজ্ঞদের যাতে বর্ধমান মেডিকেল কলেজে প্রবেশ না করতে পারেন তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এবং যেটা এই কার্তিকবাবু যে অভিযোগ করছিলেন যে তিনি 2009 সাল থেকে ওখানে ক্যান্টিন চালান, এবং সেই ক্যান্টিন ভাঙার পরে পাশে একটি ক্যান্টিনে তাকে রাখা হয়, এবং 2019 সাল থেকে তিনি সেই নতুন ক্যান্টিন চালাচ্ছেন। এবং 2019 সাল থেকে ক্যান্টিন চালানোর পরে 2023 সালে তিনি যখন এই ডাক্তার অভিজ্ঞদের তার সাঙ্গপাঙ্গ নিয়ে আসেন এবং তাকে সেই ক্যান্টিন ছেড়ে দিতে বলেন, এবং তাকে তিনি যখন ছাড়তে চান না, তখন কিন্তু তাকে পাশে, ঠিক ক্যান্টিনের পাশে ছোট্ট একটু জায়গা দেওয়া হয়, এবং বাকি গোটা ক্যান্টিনটা তার যারা লোকজন রয়েছেন তাদের দখলে চলে যায়। এবং যেমনটি তিনি কার্তিকবাবু জানাচ্ছিলেন যে যারা ক্যান্টিন চালাতেন তারা কিন্তু কোমরে রিভলভার নিয়ে চালাতেন, গুরুতর অভিযোগ। এবং গোটা ক্যান্টিনটাই তাদের যারা লোকজন রয়েছে, তাদের অভিজ্ঞদের যারা সাঙ্গপাঙ্গ তাদের দখলে ছিল, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। এবং যখন আজ অভিজ্ঞদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসছে, তখন কিন্তু ক্যান্টিন মালিক কার্তিকবাবু তিনি মুখ খুলেছেন অভিজ্ঞদের বিরুদ্ধে, এবং গোটা ঘটনাটা নিয়ে তিনি সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন যে কিভাবে তাকে সেই ক্যান্টিন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবং যারা জুনিয়র ডাক্তার তারাও কিন্তু এখন কার্তিকবাবুর পাশে এসে দাঁড়িয়েছেন। তনিষ্ঠা, বেশ নজর রাখো। ধন্যবাদ।